মনোনয়নের আগে পুজো দিলেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী, রেখা গুপ্তা। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, মনোনয়ন জমা দেওয়ার আগে উচ্ছ্বাসের ছবি, কর্মী সমর্থকদের নাচ গান, হই হুল্লোড়। খড়গপুরে এসডি অফিসে মনোনয়ন জমা দেবেন দিলীপ ঘোষ। সস্ত্রীক পুজো দিয়েছেন এবং তারপর মনোনয়ন দিতে যাবেন দিলীপ ঘোষ। সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী, রেখা গুপ্তা। আর তার আগে কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। বাড়িতে হবন যজ্ঞ যেরকম হয়, বাড়িতে পুজো সেটাও ভালো করে হলো পণ্ডিত দিয়ে। এরপর আমরা বেরোবো, আবার বিজয় সংকল্প র্যালি করে নমিনেশন দেবো। আপনি শুভেন্দু অধিকারীর ওখানে গেছিলেন নমিনেশনে, উনি আপনার এখানে আসছেন। পার্টি, সর্বভারতীয় পার্টি, তারা প্ল্যানিং করছেন কে কোথায় যাবে, কিভাবে হবে, সেই অনুযায়ী সব চলছে। দিল্লির চিফ মিনিস্টার আসছেন, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার ঝাড়গ্রামে আসছেন, আরো অনেক চিফ মিনিস্টার আসবেন। পশ্চিমবাংলা দেখবে আবার লড়াই কাকে বলে। উত্তরবঙ্গ জঙ্গলমহল আগেও দিয়েছে, এবারে পুরো দিয়ে দেবে। যেটা হয়নি কলকাতা আশেপাশে রাঢ়বঙ্গ সব জায়গায় বিজেপি জিতবে। আজই দিলীপ ঘোষের মনোনয়ন জমা। খড়গপুরের এসডি অফিসে মনোনয়ন জমা দেবেন দিলীপ ঘোষ। সস্ত্রীক পুজোও দিলেন এবং দিলীপ ঘোষের সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী, রেখা গুপ্তা। আর এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবি। বাজি ফাটানো, নাচ গানে মেতে উঠেছেন কর্মী সমর্থকেরা। আর বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভ, দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার আগে চারদিকে উচ্ছ্বাসের ছবি উঠে আসছে। দেখো, একদমই তাই। আজকে দিলীপ ঘোষের এই নমিনেশন কিন্তু খালি একটা নমিনেশন নয়, এটা রাজ্য স্তরে বিজেপির যে সার্বিক শক্তি এবং সমন্বয়, সেটাই মূলত তুলে ধরার একটা প্রয়াস। সে কারণে এখানে কিন্তু শুভেন্দু অধিকারী আসছেন। একই রকম ভাবে শুভেন্দু অধিকারীর নমিনেশনে কিন্তু আমরা দেখতে পাইছিলাম দিলীপ ঘোষকে, তিনি সেখানে গেছিলেন। আজকে তার নমিনেশনেও এখানে শুভেন্দু অধিকারী আসছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী তিনিও এখানে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। তার আগে এখানকার যে সমস্ত কর্মী সমর্থক আছেন, তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত রকম গোষ্ঠী দ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে সমস্ত মানুষ কিন্তু এখানে বিজেপি যারা কর্মী সমর্থকরা আছেন, তাদের সবার বক্তব্য এবার বিজেপিকে জেতাতে হবে। সে কারণেই লক্ষ্য একটাই এবং সে কারণেই তাদের এই জমায়েত এবং এই উচ্ছ্বাস, এই উল্লাস। শুধু তাই নয়, এখানে বিভিন্ন রকম কাট আউট, একদিকে যেমন হনুমান, রাম, সীতা, তার পাশাপাশি দিলীপ ঘোষকে যেহেতু বাংলার বাঘ হিসেবে এখানে বলা হয়, তাই বাঘেরও একজন এখানে জ্যান্ত বাঘ সেজে এখানে র্যালিতে অংশগ্রহণ করেছেন। এরকম বিভিন্ন ছোট ছোট টুকরো, অর্থাৎ সারা রাজ্যে বিজেপির যে শক্তি, তাদের যে ভোটের যে তাদের কর্মসূচি, সেই সমস্তটাই এখানে কিন্তু আজকে এই যে নমিনেশন আছে সেটার মাধ্যমে তারা তুলে ধরতে চাইছেন। আজকে এখানে খড়গপুরে শুধু দিলীপ ঘোষ নয়, তার সঙ্গে আরো 5 জন এইখানকার যে সমস্ত প্রার্থীরা আছেন, তারাও একই সঙ্গে তারা নমিনেশন করবেন। এই রাম মন্দির, খড়গপুর রাম মন্দির থেকে সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অপেক্ষা করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর জন্য। দিলীপ ঘোষ ইতিমধ্যে রাম মন্দিরে তিনি এসে পূজা করে নিয়েছেন, পুজো করে তিনি উপস্থিত আছেন সস্ত্রীক। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। ধন্যবাদ তোমাকে সৌরভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।